সবাইকে ওয়েলকাম। আজকে আমরা সেন্টেন্সের পার্ট 3-এ চলে এসেছি। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক চিহ্ন লাস্টে এই যে প্রশ্ন চিহ্ন থাকবে, এইটা যে সেন্টেন্সের কোনো প্রশ্ন করা বোঝাবে তাকে ইন্টারোগেটিভ বলা হয়। এটা কিন্তু আমরা কিন্তু শিখছি ছোটোর থেকেই। এখন দেখতে কেমন হয় দেখো, এই যে হাউ আর ইউ, এই প্রশ্ন করা বোঝাচ্ছে। এখন এর বেসিক তোমাকে জানতে হবে। দেখো কেমন জানবে তুমি, যে এর গঠন আছে প্রথমে অক্সিলারি ভার্ব, বি ভার্ব, মডাল ভার্ব দিয়ে শুরু হয়, তারপরে সাবজেক্ট থাকবে, একটা মেন ভার্ব থাকবে, বাকি অংশ থাকবে। এটা কিন্তু এক প্রকার, মানে তোমাকে বুঝে নিতে হবে ইন্টারোগেটিভ দুই প্রকার, মানে দুই ভাগে বিভক্ত। তাহলে আমাকে জানতে হবে যে মডাল ভার্ব কোনগুলো, বি ভার্ব কোনগুলো। এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, এইগুলো কিন্তু সব আছে বি ভার্ব, মানে অবজেক্টিভ ভার্বের ভিতরে পড়ে। ক্যান, কুড, শ্যাল, শুড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইগুলো সবই কিন্তু আমাদের পড়ে হচ্ছে অবজেক্টিভ ভার্বের ভিতরে পড়ে। তাহলে প্রথম শুরু হলেই তারপর উপরটা সাবজেক্ট থাকা লাগবে, কিন্তু সাবজেক্ট না থাকলে কিন্তু হবে না। যেমন ইজ হি এ টিচার, দেখো এখানে এই যে কোনো একটা অবজেক্টিভ ভার্ব থাকবে, সাবজেক্ট আর বাকি যে অংশ। শুড আই গো দেয়ার, এই যে দেখো অবজেক্টিভ ভার্ব, এই যে সাবজেক্ট আর গো, এই যে টেকনিক। তারপরে ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে শুরু হবে দুটো, এটা শিখলে এবার ডাব্লিউএস কোয়েশ্চেন থাকবে। ডাব্লিউএস কোনগুলো হু, হুম, হুজ, হয়, হট, হুইজ, হোয়েন, হোয়ার, হাউ মাস, হাউ মেনি, এইগুলো সব ডাব্লিউএস কোয়েশ্চেন। এই ডাব্লিউএস কোয়েশ্চেনের পরে সেমই একই বিষয়, এই যে দেখছো না অবজেক্টিভ ভার্বের আগে ডাব্লিউএস কোয়েশ্চেন থাকবে, মনে করো এই ডাব্লিউএস কোয়েশ্চেন না থাকলে হবে না। তার মানে কি একটা শুধু এক্সট্রা যুক্ত হবে ডাব্লিউএস কোয়েশ্চেন। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখন তোমাকে যদি এই হোয়াট যদি না থাকতো তাও কিন্তু ইন্টারোগেটিভ হইতো, কারণ এই যে অবজেক্টিভ ভার্ব রয়েছে। এই যে হোয়েন হ্যাভ ইউ বট দ্য শার্ট, এই যে দেখতে পাচ্ছ এখানে হ্যাভ রয়েছে, তার মানে কি যে হোয়েন এখানে কিন্তু জাস্ট এক্সট্রা যুক্ত করেছি। যখন এই স্টাইল যখন থাকবে না তখন তোমাকে বুঝে নিতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা। আর এই ইন্টারোগেটিভ দেখো এই ডাব্লিউএস কোয়েশ্চেনের পরে অনেক সময় তুমি চালাকি করবে, তুমি চেক করে দেখবা ডাব্লিউএস কোয়েশ্চেনের পরে অবজেক্টিভ ভার্ব আছে কিনা। অবজেক্টিভ ভার্ব যদি না থাকে তখন তুমি বুঝে নেবা এটা হচ্ছে অন্য সেন্টেন্স থেকে ইঙ্গিত করছে। এই জন্যই শর্টকাটে বুঝে নেওয়া যে অবজেক্টিভ ভার্ব থাকলে সেটা চোখ বুঝে ইন্টারোগেটিভ। আর ইন্টারোগেটিভ দেখা মাত্র এই যে বর্ষির মতো চিহ্ন, মানে এই যে এই চিহ্নটা বসাই দেওয়া লাস্টে, তাহলে বুঝে ফেলেছো। তারপর সেখানে বাক্য আমরা তো সব শিখে ফেলেছি, অবজেক্টিভ ভার্ব আর ইজ দুটো শুরু হয়। তাহলে আমাদের এখানে মোটামুটি বুঝতে পারছি। আর আরেকটা কী হয়, তথ্য জানতে চাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, অনুমতি চাওয়ার ক্ষেত্রে, অনুরোধ করার ক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগই কিন্তু এগুলো ব্যবহার করি। এখন আমাদের ইন্টারোগেটিভ সম্পর্কে মোটামুটি বুঝতে পারছি। এখন আমাদের যেটা শেখানোর দরকার ছিল যে হু কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। হু সে, মানে কোনো ব্যক্তিকে ইঙ্গিত করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। হুম কাকে ব্যবহার করা হয়, হুজ কার, কেন, কি, এই যে এইগুলো বুঝতে হবে। এইগুলো আমাদের অন্য ক্লাসে আমাদের শেখাতে পারবো তোমাদের, মানে যখন আমরা চেঞ্জিং সেন্টেন্স বা অন্য কিছু ক্লাস যখন থাকবে তখন তুমি শিখে নিও। হাউ কোনো কিছু কীভাবে এইগুলো প্রকাশ করার ক্ষেত্রে হাউ ব্যবহার করা হয়। স্থান, মানে কোনো স্থানকে ইঙ্গিত করার ক্ষেত্রে হয়ার ব্যবহার করা হয়। সময়কে ইঙ্গিত করার ক্ষেত্রে হয়ান ব্যবহার করা হয়। আমার কথা বুঝতে পেরেছো মনে হয়। যেমন হয়ানের কথা বলছে, হোয়েন ডু ইউ গো টু স্কুল, বা তুমি কখন স্কুলে যাও, এখানে সময়কে কিন্তু মিনস। এবার দেখো আমাদের এখানে একটা শর্টকাট দিয়েছি, কোনো মানুষকে ইঙ্গিত করতে হু, কোনো জিনিসকে, জায়গাকে, সময়কে, কারণকে হয়েছে কারণ ইঙ্গিত করে হাউ মানে পদ্ধতি। তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স জাস্ট এটুকু জানলে হবে মোটামুটি, আর বাকিগুলো তুমি শিখে নাও পরবর্তী আইটেমে। সো আজকে আমরা এ পর্যন্ত রাখতেছি, নেক্সট ক্লাস দেখার জন্য অনুরোধ করা।